আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস অনুযায়ী ব্যাপক শিলাবৃষ্টির সাথে ঝড় বৃষ্টি হয়। শিলাবৃষ্টি ও ঝড় বৃষ্টির ফলে আলুর জমি জলের তলায়। এমনই দৃশ্য জামালপুরের বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর ব্লকে শিয়ালি, মাঠশিয়ালি, পোড়া, অমরপুর, মইদুপুর, উজিরপুর, রেসলাতপুর, আটপাড়া এলাকায় চাষিদের মাথায় হাত। এলাকার চাষিরা জানিয়েছেন, কিছুদিন আগে আলু বিক্রি করেছি, আলুর দাম পাইনি, ফলে গত বছরে খরচ ওঠেনি। তারপরে আবার ব্যাপক হারে শিলাবৃষ্টি, মাঠের আলু গাছ সব জলের তলায়। আলুর জমি ডুবে গিয়েছে। শিলাবৃষ্টি হওয়ার কারণে আরো মাথায় হাত চাষিদের। এই যে আলু ভাঙার সময় শিলাবৃষ্টি হলো, হুম। আলু কি বাঁচাতে পারবেন? আলু বাঁচানো অসম্ভব ব্যাপার, কারণ এই আমরা তো বর্ধমান জেলার জামালপুর থানায় শিয়ালি গ্রামে বাস করছি। শুধু শিয়ালি বলে নয়, এদিকে কোড়া, শাহপুর, খুশিগঞ্জ, অমরপুর, মইদিপুর, এই পুরো তল্লাটটা এত শিলাবৃষ্টি হয়েছে আর এত বৃষ্টি, তো জমি থই থই করছে। আপনারা দেখতে পাচ্ছেন জমির অবস্থা। এবং এটা সিল জল, বাঁচানো যাবে না। আমরা তবুও একটু চেষ্টা করছি, আমাদের একটু মেশিন আছে বলে চেষ্টা করছি। যারা মেশিন নাই তারা কিছুই ফেলতে পারবে না। আর আকাশেও যা বৃষ্টি, ফেলেও লাভ নাই। আলু কোনো বাঁচবে না, কোনো আশা নাই, আলুর কোনো আশা নাই। এই যে কৃষকরা আলুর দাম পাচ্ছিল না, এবার কি হবে? এবার দুদিন পরেই চিত্রটা ঘুরে যাবে। দুদিন পরে, এখন দাম পাচ্ছে না, দুদিন পর আলু আর পাবে না। এইসব তল্লাটে আলু আর পাবে না। যা ক্ষয়ক্ষতি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এরপরে আলুগুলো সব চোখ পোস্তাম করে দেবে, করে আলু একটা উৎপাদন খুবই কম হয়ে যাবে। এরপর আলু 1000 টাকা বস্তা কিনে খেতে হবে। সরকারের কাছে কি কিছু আশা করছেন? সরকারের কাছ থেকে আশা তো আমরা সবসময় করি। সরকার তো আমাদের কিছু তেমন করে তো সাহায্য করে, এটাও আমরা আশা রাখবো। আমাদের এই যে বিমাটা করানো হয়েছে চাষিদের ঘরে, এতে করে যদি আমাদের আর্থিক সাহায্য দেয় তো আমাদের অনেকটা সুরাহা হবে। তা না হলে একদম সবাইকে শেষ হয়ে যেতে হবে, আলুর উপর যারা নির্ভরশীল। আপনার নাম? অচিন্ত চক্রবর্তী, বাড়ি আপনার? শিয়ালি।